সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। যুক্তিনির্ভর সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ ও মিথ্যাচার রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করে। প্রবাদের মতো প্রচলিত বাক্যগুলো সম্প্রতি ভুলে যেতে বসেছে রাজনীতির কর্মীরা। বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাপকতা বৃদ্ধি পায়। হালের বক্তৃতার মঞ্চ থেকে শুরু করে সংসদেও এর সংক্রমণ লক্ষ্য করা যায়। রাজনীতি থেকে এই কুষ্ঠব্যাধির বিদায় কি অসম্ভব? যুক্তিকে বাদ দিয়ে কেন ব্যক্তিগত আক্রমণের দিকে ঝুঁকছে এখনকার রাজনীতি? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সমালোচনা বনাম ব্যক্তিগত আক্রমণ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি, এবং একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনার অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা, ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। করোনার চেয়েও 6 থেকে 8 গুণ বেশি ছড়াচ্ছে হাম। প্রাণ গেল আরও 5 শিশুর। হাসপাতালে ভর্তি 1450। টিকায় মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। জেল খাটার অভিজ্ঞতা নিতেই শিশুকে হত্যা। নারায়ণগঞ্জে হেফাজতে কিশোর গ্যাংয়ের 6 সদস্য। গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক চুরি। বৃদ্ধার মৃত্যুর পর পড়ল ধরা। এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাস প্রথার আদলে বিক্রি। চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ার জঙ্গলে আটকে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। দর্শক, আমাদের সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যোগ দিয়েছেন, এবি পার্টির সাধারণ সম্পাদক। আর আগে থেকেই তো আছেন শহীদুল ইসলাম বাবুল। আমি শহীদুল ইসলাম বাবুল আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমি যেটা বললাম যে আমাদের রাজনীতিতে ব্যক্তি আক্রমণ থাকবে, কিন্তু অশালীন ভাষা ব্যবহার এবং বিভিন্ন ধরনের বুলিংয়ের যে কালচার আমরা 5 আগস্টের পরে পাচ্ছি, এটা কি রাজনীতিতে কতখানি গুণগত মানকে রক্ষা করছে এবং এটা কিভাবে দেখছেন? না, রক্ষা করছে না। এটা একটা বিপর্যয় আমাদের সামাজিক রাজনীতিক। কারণ 5ই আগস্টের পরে রাজনীতির যে গুণগত পরিবর্তনটা আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এবং আমাদের এই যে এই ধরনের আক্রমণাত্মক ব্যক্তিগত আক্রমণ, অশালীন, নোংরা, চরিত্রহরণ, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পারে না। কোথাও কোথাও শব্দ বোমা, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এবং পাশাপাশি ফটো কার্ডের যে রাজনীতি বা কার্ড পিসের যে ভিডিও, এই ভিডিও বা মিথ্যা এআই দিয়ে তৈরি যে ভিডিও, এটা আমাদের রাজনৈতিক পরিবেশকে একটা কলুষিত অবস্থায় নিয়ে গেছে পরস্পরের প্রতি। এটা একটা মহামারী, এবং এই জায়গা থেকে উত্তরণের একটা পথ বের করতে হবে। এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে অসহিষ্ণুতা, ধৈর্যহীনতা বা যে আক্রমণাত্মক শব্দ বোমা, এইটা পরিবেশটাকে খুবই কলুষিত করছে। কোথাও কোথাও হাসিনার আমলের যে 2-4 জন মন্ত্রী, যাদেরকে প্যাট্রোনাইজ করা হইতো, হাসিনা খুশি হইতো, এবং তাদেরকেও ছাড়াই গেছে আমি মনে করছি, শব্দের ব্যবহার এবং আক্রমণের দিক থেকে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা দিয়ে কোনো রাজনীতির নতুন বন্দোবস্ত তো নয়, ন্যূনতম রাজনীতির শ্রীবৃদ্ধি হবে না, বরং অনিষ্টই হবে। এবং আখেরে এটাকে আমরা ফ্যাসিবাদের পথকেই আমরা উন্মুক্ত করব। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মনে করছি। কিন্তু আমরা ইদানিং দেখছি যে গুজব এবং গুজব তো বটেই, ভয়ঙ্কর আকার ধারণ করেছে, ইদানিং খুব বেশি করে ধারণ করেছে। তো এই বিষয়ে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে? এটা নিয়ে গতকালই দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করা হয়েছে, যে তাৎক্ষণিকভাবে যে এই যে অনলাইনের গুজব, এগুলোকে চিহ্নিত করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য চিহ্নিত হয়েছে। এগুলো নিয়ে আমরা সংসদেও কথা বলছি এবং আরও বলবো। প্রয়োজনে এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, দ্রুততর করা যায়, সেই বিষয় নিয়ে আমাদের কাজ করবার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। ফুয়াদ ভাই, এই যে সাইবার বুলিং নিয়ে আমরা কথা বলছি, যে সামাজিকভাবে মানুষকে হেয় করা, ব্যক্তিগত আক্রমণ, এই থেকে পরিত্রাণের উপায় কি আসলে আমাদের? ধন্যবাদ বাবুল ভাই, এতক্ষণ পর্যন্ত যা বলেছেন পুরোটার সাথে একমত। আমি এর আগে বেশ কয়েকবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি রাজনৈতিক দলের নেতারা যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা আছে, তাদেরকে নিয়ে আপনি একটু চায়ের দাওয়াত দেন।
মানে এটা এমন একটা জিনিস, এটা আপনি আইন করে সমাধান করতে পারবেন না, গ্রেফতার করে সমাধান করতে পারবেন না। যদি পারতো তাহলে হাসিনাই পারতো। এটা কোনো লিগ্যাল ফ্রেমে আপনি করতে পারবেন না। যেটা করার দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দলের শব্দ প্রয়োগে, নেতাদের আচার আচরণের ভিতরে যথেষ্ট মানে বাঞ্ছনীয়তা আমরা দেখতে চাই আর কি, যেটা আমরা সবাই এক্সপেক্ট করি। বাবুল ভাইদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে কাজগুলো ওনারা করতে পারতেন কিন্তু করেন নাই। দেখেন যে ঢাবিতে শাহবাগে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, এবং ফ্যাক্ট চেকাররা ডিটেল এটার একেবারে সোর্স আউটলাইন করে বলে দিয়ে আসছে যে কোত্থেকে কারা কারা এটা করেছে, এবং বোঝাই যাচ্ছে এটা শানে নজুল হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগের একটা পেজ থেকে পরিকল্পিতভাবে একটা আইডি ব্যবহার করেছে, সেকেন্ড আর একটা ফেক আইডি ব্যবহার করেছে, স্ক্রিনশট নিয়েছে, ডাকসুর এক নির্বাচিত ছেলের ওইখানে নাম বসায় দিয়েছে, পরে কেওয়াস করেছে, এটা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে ছাত্রদলের নেতারা শাহবাগে ওসির রুম গিয়ে থানা ভাঙচুর করলো, সেখানে লোকদেরকে মারধর করলো। বাবুল ভাইয়ের মতো পরিচ্ছন্ন ছাত্রনেতা যাদেরকে আমরা খুবই রেসপেক্ট করি, হেলাল ভাই আছেন সংসদে, অ্যানি ভাই আছেন সংসদে, ওনারা কেউ এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করলেন না সিরিয়াসলি। এরপরে ছাত্রদলের ছেলেরা যারা রামদা কিরিচ হাতে সিটি কলেজে মারামারি করার অবস্থা দেখলাম, এই রকম বদমাইশ টাইপের ছেলের কেন দরকার? ম্যাডাম জিয়া, মরহুমা খালেদা জিয়া তো বারবারই কথাগুলো বলছে যে এই বাজে ছেলেপেলা যেন তোমাদের মধ্যে না থাকে, আমরা সেটা দেখতে চাই। অথবা আমরা চেয়েছিলাম যে এই সমালোচনাটা, এই কন্ডামনেশনটা আসেন, কিন্তু সেই কন্ডামনেশনে না গিয়ে শুধু এক পক্ষের সমালোচনা করছেন। গুপ্ত শিবিরের কার্যক্রম নিয়ে অবশ্যই সমালোচনা করার অধিকার থাকতে হবে। ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেক জুবায়েরের আচার আচরণ, কথাবার্তা নিয়ে যে কারো সমালোচনা করবার অধিকার থাকতে হবে, কিন্তু সরকারি দল হিসাবে সরকারি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপারে তো সরকারের অব্লিগেশন সবচেয়ে বেশি। এবং আপনি সাংবাদিক ছিলেন ওই সময়টাতে, ম্যাডাম জিয়ার যে সাবেক আমল, বিএনপির নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতনে এবং ফাজলামোর এমন একটা পর্যায়ে চলে গেছে যে র্যাবের মতো একটা কিলার সংগঠন বানাইতে হয়েছিল। এবং র্যাব কাদেরকে মেরেছে হিসাব করে দেখেন, জাতীয়তাবাদী ফ্রন্টের বিশাল সংখ্যক মানুষকে হত্যা করতে হয়েছে, এবং যেটা পরবর্তীতে আওয়ামী বিরোধী আন্দোলনের সময় দলকে খেসারত দিতে হয়েছে। একটা এলাকার স্ট্রং ম্যান যাদেরকে আপনি হত্যা করেছেন, র্যাবকে দিয়ে মারিয়েছেন, এর ভিতরে আবার দ্বন্দ্ব ছিল, এক গ্রুপ আর এক গ্রুপের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তাই আমরা চাচ্ছি ছাত্র সংগঠনের টোটাল বন্দোবস্ত নিয়ে আলাপটা তোলেন, এক পক্ষ না, মানে শুধু গুপ্ত অংশটা নিয়ে আপনি থাকেন না। ভাই গুপ্ত সবাই ছিল, রিজভী ভাই একা একটা মানুষ, মির্জা ফখরুল ভাই একা ওই কলাপসিবল গেটের সামনে বসে ছিল, সেই দৃশ্য আপনিও দেখছেন, আমরাও দেখছি। কিন্তু আমরা তো সবাই তো গুপ্ত ছিল, তো ওইটাকে গুপ্ত গুপ্ত ছিল না হিসেবে ধরা হচ্ছে? ওটা ভাই, তো সবাই নিজ পরিচয়ে ছিলেন না। নিজ পরিচয় তো আপনার ছাত্র সংগঠন কে করতে পারছে? ছাত্র দলের কোনো কমিটি ফাংশন করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? তারা তো কারো ভিতরে ঢুকেছিল না। না, কারো ভিতরে ঢুকেছিল ভাই, খবর তো আমরা পাইছি। কে কোন সংগঠনে ছিল আমরা পাইতেছি না। এখন ছাত্র দলের ছাত্র দল ছিল, হ্যাঁ ছিল, থাকবে না কেন? আপনার কোন কমিটি ফাংশন করতে পারছে? তারপরে ফাংশন করা এক জিনিস, আর গুপ্ত থেকে নিষ্ক্রিয় থাকার এক জিনিস। হ্যাঁ ছিল তো। এবং আপনার পরবর্তীতে এরা লাইমলাইটে আসছেন হলে এখন সারা বাংলাদেশে তো লাখ লাখ বিএনপি আসলো কোথেকে? আন্দোলনের সময় তো এত বিএনপি আমরা খুঁজে পাই নাই। এই বাবুল ভাইদেরকে যখন ধরে লয়ে যায় তখন তো 10-15 জন ছিল লগে, এখন দেখি মিছিলের পিছনে হাজার হাজার লোক থাকে। কিন্তু হাজার হাজার লোক তো অনেক বড় শোডাউন হয়েছে। হবেই তো, এখন তো সবাই বিএনপি হয়ে গেছে না, তখনও হয়েছিল না। সেটা সংখ্যাটা কোথাও? এখন আপনি চিন্তা করে দেখবেন যে তখন আওয়ামী লীগের সময় পল্টনের যে লোক ছিল, এখন বাবুল ভাইয়ের পিছনে এই পরিমাণ লোক আছে। তাহলে এই বাস্তবতাটা অ্যাড্রেস করতে হইলে আপনাকে টোটাল ছাত্র সংগঠনের বন্দোবস্ত নিয়ে আলাপ তুলতে হবে, যে কেন একটা ছাত্র সংগঠন ওপেনলি ফাংশন করতে পারে নাই, কেন ছাত্রদল ফাংশন করতে পারে নাই, কেন গত 17 বছর শিবির ওপেনলি ফাংশন করতে পারে নাই। ধরে ধরে ছাত্রদলের পরিচয়ে পিটায়া শাহবাগে দিয়েছে না, ধরে ধরে সারারাত পিটায়া শিবির সন্ধে শাহবাগে দিয়েছে, এই ঘটনা আমরা দেখেছি না। ছাত্রদলের ছেলেরা মধুর ক্যান্টিনে বসতে পারতো না, শহীদ মিনারে আসতে পারতো না, টিএসসিতে আসতে পারতো না, এগুলো তো আমরা দেখেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, গুপ্ত রিয়েলিটির কারণে মানুষ এই বাস্তবতা ফ্রেমে আসছে। এটার বাস্তবতা হচ্ছে আপনি অধিকতর গণতন্ত্র চর্চা করবেন, আপনি অধিকতর স্পেস দেবেন, অধিকতর নিজেদের সমালোচনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বাবুল ভাইয়ের সাথে আমার দ্বিমত আছে এই ব্যাপারে। আমি বারবার বলেছি যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফেলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আপনার লেখাপড়ার পরিবেশ দিতে হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হয়, গবেষণাধর্মী করতে হয়, ক্যাম্পাস পলিটিক্স বাদ দিতে হবে। শিক্ষক রাজনীতি, কর্মকর্তা কর্মচারী রাজনীতি, ধান লাগা টাইপের ভিসি, এগুলো সব বাদ দিতে হবে। আচ্ছা, আমরা যদি এরকমই চিন্তা করি তাহলে আমাদের আগামী নেতৃত্ব আসবে কিভাবে? নেতৃত্ব আমেরিকাতে কোত্থেকে আসে ভাই? ব্রিটেনে কোত্থেকে আসে?
ছাত্র সংগঠন সারাদিন মিছিল করে করে আসে? ছাত্র সংগঠন তো আছে সেসব দেশে। কিন্তু ওইখান থেকে মিছিল করে করে আসে? ছাত্র সংগঠনের মিছিল করে কেউ? ছাত্র আপনি সংগঠন বলেন আছে, লেজুর ভিত্তির, দলীয় লেজুর ভিত্তির ছাত্র। ক্যাম্পাসে মিছিল মিটিং করা কোনো রাজনীতি আছে? কিছু নাই তো। আপনি তারা যেটা করে, আপনি দলের গবেষণা প্রতিষ্ঠান থাকবে, তারা এমপি মন্ত্রীদের সাথে ভলান্টিয়ারিং করবে, পলিটিক্স শিখবে, এবং ছাত্র সংসদ, আমরা যেটা বলেছি যে নেতৃত্ব তুলে উঠে আসবে হচ্ছে ছাত্র সংসদ থেকে এবং টিএসসি থেকে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি হচ্ছে জিয়াউর রহমান। কোন 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 ক্যাম্পাসে পলিটিক্স করছে? কোন দলের ছাত্র সংগঠনের নেতা ছিল? এরপরে যদি আমি বলি ডক্টর ইউনূস কোন ছাত্র সংগঠনের নেতা ছিলেন? তাহলে প্রশ্ন হচ্ছে ছাত্র সংগঠন করে বাংলাদেশকে খুব দিছে, উল্টায় ফেলছে ব্যাপারটা তা না। আবার ঐতিহাসিক মুভমেন্টগুলোটার সময় দেখেন ছাত্র সংসদ নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেন 89, 90 ডাকসু যে ঐতিহাসিক রোল প্লে করেছে, 71-এর ডাকসু পতাকা উত্তোলন করেছে, 69-এর ডাকসু গণ অভ্যুত্থান করেছে, 62-র ডাকসু ছাত্র আন্দোলন করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি লিডারশিপ দিতে চান সব ছাত্রছাত্রীর নেতা, তাহলে সেটা নির্বাচিত ছাত্র সংসদের মধ্য দিয়ে আসতে হবে। দলীয় নেতৃত্ব খাম ধরায়া সভাপতি সেক্রেটারি বানাবেন, তার নেতৃত্বে টোটাল ছাত্র সমাজ নামবে না। এবং গত কয়েক বছরের হিস্ট্রি দেখেন, আমাদের গত 7-8 বছরে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে কি ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে? কোটা বিরোধী আন্দোলন, রোড সেফটি মুভমেন্ট, তার ভ্যাট বিরোধী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে দেখেন তো, এবং 24-এর গণ অভ্যুত্থান। তাহলে এই যে কনফিডেন্স কমে যাচ্ছে ছাত্রদের, ছাত্ররা, ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠন এবং রাজনীতি যারা করেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি যারা করছেন, তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হয়েছে। অতএব এটাকে আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? এটাকে শুধু এক পক্ষকে ঘায়েল করে এই সংকট থেকে আপনি সমাধান করতে পারবেন না। টোটাল বন্দোবস্ত নিয়ে আলাপ করতে হবে। আমি একটু বাবুলের কাছে আসি। যে ব্যারিস্টার ফুয়াদ যেটা বললো, যে উনি যেটা বললেন যে ছাত্র রাজনীতিকে ঢেলে সাজাতে হবে, গুপ্ত সবাই ছিল, মানে এখন না, এই কথাটা সত্য না সর্বাংশে। আর ছাত্র রাজনীতি ঢেলে সাজাতে হবে, অবশ্যই এটার সাথে আমি একমত আছি। কিন্তু এর ভিতরে ব্যত্যয় আছে। আমাদের ছাত্র রাজনীতি আর আমেরিকা ব্রিটেনের ছাত্র রাজনীতি এক না। আমাদের ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল দিক আছে। আমাদের স্বাধিকার আন্দোলনের মূল নেতৃত্ব এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ছাত্র রাজনীতি থেকে। তারপরে 62, 72, 90 এরশাদের পতন হইতো না, হ্যাঁ, যদি, এবং এই সময়টাও যদি মানে ফ্যাসিবাদের পতনের জন্য ছাত্ররা এবং দিন শেষে ছাত্র রাজনীতি জিনিসটা অর্গানাইজ করছে। যেমন শিবিরের অনেক খারাপ দিক বলতে পারবো, তারা আবার ছাত্রলীগের সাথে মিলেমিশে থাকে। ফুয়াদ ভাই যেটা বললো এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। ছাত্র দলের ছেলেরা সফল কতটুকু হয়েছে কি হয়নি জানি, 476 বার রক্তাক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 476 বার নিজের পরিচয় বারবার চেষ্টা করেছে। আমার সংগঠনের এক একটা ছেলে আমি দেখছি কি দুর্বিষহ জেলখানায় এরা ডান্ডা বেরিয়ে পড়ে আসছে। অথচ এই 5ই আগস্ট যদি না হইতো, এই যে ডাকসুর ভিপি আর জিএস যারা হয়েছে তাদেরকে আজ পর্যন্ত কেউ চিনতই না, এখনও তারা ছাত্রলীগই থাকতো। পার্থক্য হলো এইটা যে আমি ছাত্রলীগের ছত্রছায়ায় থাই, এটা তাদের কৌশল, তারা বলতে পারে একদিনও ক্লাস মিস না করে, একাডেমিক সেশন মিস না করে স্বাভাবিক জীবনযাপন করে। আবার এর ভিতর তো কেউ কেউ উৎসাহী ছাত্রলীগ হয়েছিল। দেখেন আমাদের একজন এমপি, আমার সহকর্মী, তিনি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতিত ভিসিকে বললেন যে আপনি তার সাথে বাকবিতণ্ডা করলেন, আপনি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। আবার এই ভিডিও আমি দেখলাম যে তিনি যখন ভাইস চ্যান্সেলর তখন তাকে কি রকম, স্যার আপনি আমাদের আপনার সাথে আমরা আছি, আপনার দ্বৈত ভূমিকা ভিডিওতে ভিসি বলছে আপনিও তো আমাদের, হ্যাঁ বলেছে, কারণ আছে তো বলবার। কিন্তু আমার মনে হয় ফুয়াদ ভাই একটাও বলতে পারবে না এরকম যে ছাত্র দলের রিমার্কেবল কর্মী লক্ষ লক্ষ কোথায় কে সেরে বেরিয়ে যায়, রিমার্কেবল বা পদধারী বা বিপিজিএস হওয়ার মতো হল লেভেলের ডাকসুতে না, একটাও ছাত্রলীগের সাথে মিলিয়া মিশিয়া একাত্ম হইয়া সুখে শান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মায়ের হাতের পিঠা আর ভালো মানে বিরিয়ানি খেয়ে বড় হয়েছে বা রাজনীতি করছে। আমাদের ছেলেদের ইতিহাস খুব ভয়ঙ্কর, আমাদের জীবনযাত্রার ইতিহাস খুবই ভয়ঙ্কর। এরা ডান্ডা বেরিয়ে পড়ে আসছে মায়ের ডেড বডি দেখবার জন্যে। তখন আপনি ছাত্রলীগে মিলিয়া মিশিয়া থেকেছেন, প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। এখন গুপ্ত শব্দটা যদি ছাত্র দলের হয়ে থাকে, তাহলে আমার শিবিরের ভাইয়েরা, আমাদের প্রতিপক্ষের ভাইয়েরা কী কারণে উত্তেজিত হয়ে যায় শব্দ শুনলেই গাত্রদাহ শুরু, আমি জানি না। প্রবলেম যেটা, যে রাজনীতি থাকুক না থাকুক সেটা এক ইস্যু, কিন্তু আপনি রাজনীতি থাকবে না এইটাও বলছেন, আবার সাধারণ ছাত্র সাজিয়ে রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিতেছেন। এবং এটাও তো প্রমাণ আছে, আপনার তিতুমির কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে মিছিল করতেছে ক্যাম্পাসে রাজনীতি যেতেন, পরবর্তীতে দেখা গেল ছাত্র সভাপতি। রাজশাহী মেডিকেলেও এই অবস্থা দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বলে হলে কমিটি নাই, অথচ সচেতন ছাত্ররা আছে, এরকম ছাত্র সংঘ আছে, কি বলতেছে, অথচ তার প্রত্যেকেই শিবিরের, এবং তারা সাধারণ ছাত্র ছাড়া এখানে রাজনীতি চলবে না ছাত্র দলের বিরুদ্ধে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দিনের রাজনীতি, নোংরা, বিদ্বেষ, হল, গেস্ট রুম,
চাঁদাবাজি, মাদক বাণিজ্যের রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়লাভ ছিল বিগত 17 বছর। ছাত্রদলের বললাম তো 476 বার আমাদের সময় থেকে শুরু হয়েছে এই হামলা। বারবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, রক্তাক্ত হয়েছি। সুলতান সালাউদ্দিন টুকু থেকে শুরু করে এমন কোনো ছাত্র নেতা নাই যে হামলার শিকার হয় না। তারপরও আমরা গিয়েছি, বারবার গিয়েছি, ব্যান্ডেজ নিয়ে গিয়েছি, এরকম প্রমাণ আছে। আমার শিবিরের ভাইরা একবারও যায়নি, তারা হলে ছাত্রলীগের সাথে মিলেমিশেছিল। পার্থক্য এইটা। তো আমার কথা হইল কি যে একবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি কি, বিগত 2-3 দশকের হিস্ট্রি, যে ক্ষমতা পরিবর্তনের রাতেই ছাত্র সংগঠনের নেতারা পালাই চলে যায় অন্য অন্য ছাত্র সংগঠন। দিস ইজ ফার্স্ট। এইবার শিবিরের ছেলেরা দিব্যারামে এখনও তারা হলে আছে এবং সাধারণ ছাত্র নিয়ে হলে আছে। ছাত্রদলের একটা ছেলেও কাউকে বাইরে করতে যায় নাই, গেস্ট রুম কালচারও করতে যায় নাই, করতে যায় নাই। এই যে দুইটা ছেলে মোসাদ্দেক আর বুলবুল কি জুবায়ের, তাদের ধরেন এই ফটোকার্ড সত্য কি অসত্য আমি জানি না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, পিটেনি শুরু করমু আল্লাহর নাম নিয়ে প্রথম দিন থেকে, এই ভিডিও তো আমি দেখছি, এই বাচ্চা ছেলেদের ভিডিও। এই যে বক্তব্য, এই যে জুমা নামে যে মেয়েটা, শাহবাগ থেকে ছাত্রদলের প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি প্রেসিডেন্ট যেভাবে নিজেরা মানে তাদেরকে সেভ করে বের করে নিয়ে আসে, ওমা বাইরে এসে বলতেছে ছাত্র দলের পলানের জায়গা থাকবে না। হ্যাঁ, আপনি বলেন কি বলবেন? তাদেরকে উদ্ধার করে আপনি একটা সংগঠনের লক্ষ লক্ষ কর্মী থাকতে পারে, হাজার হাজার কর্মী থাকতে পারে, সবার কি ধৈর্য সহনশীলতা একরকম থাকবে? শুধু তাই এটা কি থাকে? হয়ে থাকে? আপনি দেখেন আমার পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে চমৎকার বক্তৃতা দিতেছে যে আমরা মধুর চাষ করব, মধু আনবো, আমরা দিনাজপুরের কি ঝাঁঝালা মরি জানবো না। অথচ ভোলার যেই নারী একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রের সাউদা বিবি, কি নোংরা অশ্লীল শব্দ ব্যবহার করতেছে, তাকে দিয়ে সংসদ গরম করে ফেলতেছে। হ্যাঁ, এখন স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বলে গণতন্ত্র, গণতন্ত্র কি স্বাধীনতা? তো স্বাধীনতা আমি সরি ঘুরবো, ঘুরেন আপনার নাকে যায় যখন লাগবে তখন আপনি কি বলবেন? স্বাধীনতা তো অতটুক যতটুক পর্যন্ত আমার নাক নাচ হয়। তা আপনি তো নাক টাক সবই ছুঁয়ে ফেলতেছেন। আপনি সমালোচনা করবেন সরকারের, আপনি সমালোচনা করতেছেন ব্যক্তির। তারেক রহমান থেকে শুরু করে তার স্ত্রী, তার কন্যা, এমন কোনো জায়গা নাই যেটা করতেছেন না ব্যক্তিগতভাবে। এবং শুধু করতেছেন না, আপনি এই জন্যে আমি খুব দুঃখ করে বলি যে হাসিনা বিদায় হয়েছে, কিন্তু হাসিনার রিজিম বিদায় হয় নাই। হাসিনা বারবার ফিরে আসে নানান রূপে নানানভাবে। এই যে ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারি, কি শব্দ, কি বাক্য! আমাদের রাজনীতির শিষ্টাচার বলে তো একটা কথা আছে। শুধু সে না, যারা এই যে শফিউল আলম প্রধানের ছেলে, কি শব্দ, যে সে ছেলে তাকে পুরস্কৃত করতেছে। আবার ওটা একদিকে বক্তৃতা দিতেছে, মধুর বক্তৃতা, আর একদিকে তাদেরকে পুরস্কৃত করতেছে, প্যাট্রোনাইজ করতেছে। তো এই যে সমালোচনার কি ভাষা নাই, সমালোচনার কি শব্দ নাই, সমালোচনার কি শালীনতা না? হ্যাঁ, এই আমার ফুয়াদ ভাই বলতেছে যে আওয়ামী লীগ 17 বছরে যা করে নাই, বিএনপি নাকি 17 দিনে তার চাইতে অনেক গুণ বেশি করে ফেলছে। আরে ভাই, একটা সরকার গণতন্ত্রের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে, কত আমি দেখছি, আমি জানি না, ভুল হইতে পারে, যদি না বললেন ভালো। তো একটা সরকার 17 বছরের নিপীড়িত একটা সরকার নির্বাচিত হয়ে আসতে পারে নাই। আমরা যদি আওয়ামী লীগের চেয়ে বেশি করে, কত গুম করেছে বিএনপি, কত মানুষকে ক্রস ফায়ার করেছে বিএনপি, কত মানুষকে নির্যাতন করেছে বিএনপি, কত লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি। এই যে নিষ্ঠুর আচরণ এবং কথাবার্তা, বিএনপি হাসিনা গেছে যে পথে, বিএনপি যাবে সেই পথে, তারেক যাবে সেই পথে। নৌকা ধানের শীষ, 2 সাপের 1 বিষ। এবং নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে একটা সংঘবদ্ধ প্রপাগান্ডা। পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা ক্ষমতায় যাওয়ার আগে তার পতন চায় বাংলাদেশের মানুষ, অথচ সেই বিএনপিকে মানুষ 51% ভোট দিয়ে বিজয়ী করেছে। তো ভোট তো ফেসবুকে হইতে হবে, তাইলে তো ঠিক আছে, আর বক্তৃতায় হইতে হবে, মানুষের ভোট তো প্রয়োজন নাই, তাইলেই একমাত্র বিএনপিকে। এবং যে ধরনের আচার আচরণ, অধ্যত্ত কথাবার্তা, মনে হইতেছে কালকে আর একটা গণ অভ্যুত্থান। এবং ওই ছেলেরা, এই যে যারা কি ডাকসুর ওই 2টা ছেলে যে সম্পাদক, ওরা শাহবাগে ওই এসে গেছে যে আসো সবাই রমনা থানায় আসো, আমরা যাই কি শাহবাগ থানায় আসো, কেউ তো গেল না। তাদের দিন কি সবসময় এরকম আছে যে তাদের কথা হাজার হাজার লোক চলে যাবে? বাস্তবতা এবং মানে কি বলে ফিউশন এক জিনিস না। এবং আন্দোলন প্রতিদিন একবার হয় না। আমি তো এখন ঘুমাই স্বপ্ন দেখি, বলে ওই যে কি বিমানের চাক্কা ধরার জায়গা পাবো না আমরা, এখন কখন যে চাক্কা পাবো না আল্লাহ জানে। তো সেই চিন্তা আমাকে তো ঘুম হয় না এখন, ঠ্যাং কাঁপে, সংসদেও কথা কইতে পারি না, কোনো জায়গায় কথা কইতে পারি না। ট্রেনিং জমা দিয়ে দিছি, আমাকে ট্রেনিংও নাই, আমরা আন্দোলন করিও নাই 17 বছর। আরে ভাই, যে নিপীড়নের শিকার হয়েছি, এখন শিশিরে সমুদ্রের শয্যাদার শিশিরের ভয় যদি আপনি তারে দেখান, তাইলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, শিশিরে ভয় কি তার? তো সেই জন্য আমি বলি যে দেখেন, এই যে রাজনীতি, এই রাজনীতি কোনো সুস্থ রাজনীতি, এটা হাসিনের চাইতে নিকৃষ্ট রাজনীতি। বাংলাদেশে শুরু হয়েছে ফটোকার্ডের রাজনীতি, শব্দ বোমার রাজনীতি, নোংরা অশ্লীলতার রাজনীতি। এই রাজনীতিতে ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না।
ফুয়াদ ভাই, এই যে রাজনীতিতে বিরোধিতা তো থাকবেই, কিন্তু পার্সোনাল অ্যাটাকের যে অবস্থা, তারপরে এই যে এআই দিয়ে ফটো কার্ড বানানো, মানে মানুষকে অশ্লীলতার একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে যে এমপি একজন অসুস্থ মৃত্যু পথযাত্রী মানুষ তার নিয়ে হাসি তামাশা করতেছে। মানে মির্জা আব্বাস সাহেবের কথা বলছেন আপনি। হ্যাঁ, তো ফুয়াদ ভাই, এই দায়িত্বশীল বিষয়টা মানুষ। কিভাবে আমরা করতে পারি? একটা বিষয় দেখেন যে আমি এটা বহুবার বলেছি, ফটো কার্ড ফেক অ্যাকাউন্ট দিয়ে বিএনপি সহ গণ অভ্যুত্থানের নিজেদের দলগুলোর ভিতরে যেই ভুল বোঝাবুঝি তৈরি করার খলনায়ক কিন্তু পতিত সরকার, পতিত দল। সমস্যা যেটা হয়েছে, নিজেরা মারামারি করবার আগে এইটা যে একটু চেক করে দেখতে হবে যে এই ঘটনাটা সত্য কিনা, যে তারেক রহমানকে সত্যি গালি দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, তারেক রহমান যারে গালি দিতেছে সেই তো বলতেছে যে এগুলো তার গায়ে লাগতেছে না, সেই তো উদারতার পরিচয় দিচ্ছে। না, তাহলে কর্মীদেরকে শিখতে হবে না না, সেটা যে ঠিক আমার আছে, নেতা কিন্তু কিরকম? আপনি সেই একটা বিষয় আছে না, অশ্লীলতার একটা বিষয় আছে সমাজে, তো আমরা থাকি ভাই, সমাজের এই কোটি কোটি মানুষকে অনলাইনে, সেটা গ্লোবাল ফেনোমেনা, সারা দুনিয়ার কোটি কোটি ফেসবুক ইউজার, তাই বলে কি আমরা ওই কি করবেন? প্রধানের ছেলে যে কোলাঙ্গার শব্দ ব্যবহার করলো, এটা একমত কেউ কিনা? অ্যাকসেপ্ট করে না, কেউ অ্যাকসেপ্ট করছে তারে তো তো সমালোচনা, MP বানাইছে। আমরা সমালোচনা করছি না, না তারে তো এমপি বানায়নি। তার বোন, তার একই বোনকে, কথা। কিন্তু তার বিরুদ্ধে তো একই কোনো দল। অ্যাকশনে যায়নি জোট। এটা অ্যাকশন কিভাবে যাবে? মানে এটা তো আপনার একটা লিমিট আছে। তো আপনি তাকে ভৎসনা করতে পারবেন, আপনি তাকে তো ফৌজদারি বিধিতে আনতে পারেন না। কেন আমরা সরকারের সমালোচনা করছি যে আপনি ফেসবুক পোস্টের কারণে 6 জনকে গ্রেফতার কেন করলেন? মানে চিফ হুইপকে নিয়ে একটা কার্টুন করা যাবে না? প্রাইম মিনিস্টার বলছে যে আমাকে নিয়ে কার্টুন করা যাবে, চিফ হুইপকে নিয়ে কার্টুন করা যাবে না কেন? উনি কেন গ্রেফতার করাইলেন? মানে এগুলো দেখে তো আমরা ক্লান্ত গত 17 বছরে। আমাদেরকে যেটা করতে হবে, কালচার ডেভেলপ করতে হবে। মানে বাবুল ভাই আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু ভদ্রতার লিমিট ক্রস করা যাবে না। আমরা দেখেন হাসিনার ফ্যাসিবাদের ব্যাপারে কত মানে জোরালো বক্তব্য দিয়েছি। কোনোদিন কি একটা গালি দিয়েছি হাসিনাকে? একটা স্ল্যাং ব্যবহার করেছি গত 6 এটাই বছরে? তো কথা। একদিনও বলি নাই। সর্বোচ্চ বলছে আপনি ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছেন, নমরুদি শাসন ব্যবস্থা কায়েম করেছেন। এখন তারেক রহমানকে কেন দেওয়া হচ্ছে না? রেসপন্সিবল পলিটিশিয়ানরা কেউ করছে না এটা। এইটা সমস্যা যেটা হচ্ছে, কিন্তু ডাকসুর যে নেতারা আপনি তো online- responsible যারা না, আছে। কেউ ডাকসুর নেতারা নিজের আইডি, নিজের নামে এই ধরনের বাজে কথা কেউ বলে নাই। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা ফটো কার্ড ডাকসুর ভিপির নামে বানায়া তারপর ইম্পোজ করে, বিষয়টা এটা করছেটা কে? মানে আমরা তো একই ফ্রেমের, বাংলাদেশের ইতিহাসের একমাত্র পার্লামেন্ট যেই পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল সবাই শহীদ জিয়ার ক্যানভাসে পলিটিক্স করে। আচ্ছা দেখেন, এই যে পাটোয়ারি মানে- ছেলেটা, আপনি বলেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য, ভাই আপনারও বাবুল মনে ভাই হয়। আসতেছি। বাবুল ভাই, মানে এটাকে হোলসেল দেখেন, আপনি রেসপন্সিবল পলিটিক্স করে, যেমন দেখবেন বিএনপির নেতারা বিরোধী দলের নেতার প্রশংসা করছে না, যে এত ডিসেন্ট ভদ্র বিরোধী দলের নেতা আমাদের পার্লামেন্টের লাইফ টাইমে আমরা দেখি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, রেসপন্সিবল পলিটিক্স করতেছে এমন কে কথা বলেছে? তারেক রহমানকে নিয়ে এই যে দেখেন, একটা ছেলেকে, যুবদলের একটা ছেলে ওই যে পাথর বেড়ে পুরান ঢাকা একটা মানুষকে মেরে ফেললো না? তারপরে সারা দেশের ক্যাম্পাসে দেখলাম না তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালাগালি করতেছে? কারা ডিফেন্ড করছে? আমরাই তো করছি। যে আমরা বিএনপির বক্তব্যের সমালোচনা করি, পলিসির সমালোচনা করি, সরকারের কার্যক্রমের সমালোচনা করি, কিন্তু ব্যক্তিগতভাবে তারেক রহমানকে নিয়ে অথবা তার পরিবারকে নিয়ে কটূক্তি করা, এটা তো সিম্পলি ভদ্রতার ডেফিনেশনে পড়বে না। কিন্তু যিনি এই ভদ্রতাটা জানেন না, তাকে শেখাবেন কিভাবে? জেলে নিয়ে? মানে তাকে গ্রেফতার করে শেখাবেন? তাকে 2 দিন পিটায় রিমান্ডে নিয়ে শেখাবেন? তাহলে তো হাসিনা শেখাইতে পারতো। প্লাস হচ্ছে যে আমার কাছে মনে হাসিনার হচ্ছে সময় এই এত প্রবণতাটা এরকম পর্যায়ে ছিল না, এই পর্যায়ে ছিল না। 5 ছিল। আগস্টের পরে যেভাবে আমরা দেখছি, এটা আসলে ভাই, যেটা হয়েছে যে একটা জিনিস মানে চাপা ছিল, ক্ষোভ, কষ্ট, গ্রেফতার, তার মানে কি আমার গুম, ভয়, আমার ভেন্টিলেশন, বলার স্বাধীনতা মানে কি আমার যাচ্ছে তাই? বলার স্বাধীনতা যেটা হচ্ছে, এটাকে আমি বলছি একটা পোস্ট ট্রমা রিয়েলিটি। আপনি যখন আমাকে প্রচণ্ড রকম করে সাপ্রেস করে রাখবেন বহুটা বছর, আমি তখন ভুলে গেছি কোনটা আসলে ন্যায্য আচরণ, বাবুল ভাইয়ের সাথে কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে না, এটা আমি ভুলে গেছি। এই ফ্যাসিবাদের শাসন ব্যবস্থা, এই কারণে যেটা হয়েছে, হিটলারের পতনের পরে টোটাল যে রাইখ যে দেশগুলো ছিল, জার্মানি সহ সব জায়গাতে ডিনাৎসিফিকেশন রিহ্যাবিলিটেশন সেন্টার ওপেন করা হয়েছিল। কারণ এই ধরনের অথরিটেরিয়ান রেজিম যেটা করে, মানুষের স্বভাব, চরিত্র, অ্যাটিটিউড সব কিছু বদলায় দেয়। এই ফ্যাসিবাদের আমলে দেখেন, আমার বউ আমারে বলে, তুমি তো চিৎকার করে কথা বলো কেন? এখন মানে আমি নিজেও তো লজ্জিত হই, কারণ আমি লম্বা সময় বাইরে ছিলাম, এত জোরে কথা বলে তো অভ্যস্ত না। কিন্তু হাসিনার আমলে রাস্তায় বক্তব্য দেওয়া মানে তো আমাকে চিৎকার করতে হয়েছে। তাহলে এই যে আমার স্বভাব চরিত্র তো কম্প্রোমাইজড হয়ে গেছে, আমি চিৎকার করে কথা বলি, এখন আমি উত্তেজিত হয়ে যাই, আমি অনেক জিনিস নিতে পারি না। এটা হচ্ছে একটা ন্যাশনাল ট্রমা।
এই ট্রমার মধ্য দিয়ে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত, টোটাল বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা গেছেন এবং এই ট্রমাটাকে আমাদের পতিত শক্তিরা অ্যাবিউজ করতেছে, যেটা আমাদের ছাত্রদলের সহজ অনুযোদ্ধাদেরকে বুঝতে হবে, সহযোদ্ধাদেরকে, শিবিরের সহযোদ্ধাদেরকে বুঝতে হবে, বিএনপি নেতাদেরকে বুঝতে হবে, জামাত সহ 11 দলের নেতাদেরকে বুঝতে হবে। এই রেসপন্সিবল আচরণটাতে আমাদের আসা দরকার। তাহলে একটা হুটহাট জিনিস নিয়ে আমি এটা চেক করলাম না, মানে এটা খুবই ইরেসপন্সিবল। আপনি এক জায়গা থেকে একটা জিনিস ভেঙা ফেললেন, মাইরা ফেললেন। এগুলো তো আমরা গণজাগরণ মঞ্চের সময় দেখছি, ঘোষণা দিয়ে দিচ্ছে গিয়ে গিয়ে ইসলামী ব্যাংক ভাঙো, এই নয়াদিগন্ত পড়ায় দাও, আমার দেশ ভেঙে দিয়ে আসো, সংগ্রাম অফিস পড়ায় দিয়ে আসো, এগুলো তো আমরা দেখছি। ম্যাডাম জিয়ার ওইখানে ঢিল মাইরা আসো, ওইখানে গিয়ে এই যে তালিকা করে দিয়ে যে আসছে। কথাগুলো বললেন এর ম্যাক্সিমাম তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের আমলে হয়েছে, সংবাদপত্র অফিসে আগুন পোড়ানো। না, এটা ইন্টারিমের সময় হয়নি, হ্যাঁ। ম্যাক্সিমাম হয়েছে আগের না, আমলে। একবার হয়েছে সংগ্রাম অফিসে, তখন শোনেন, প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগার বিষয় নিয়ে আপনি কথা বলতে চাইলে লম্বা আলোচনা আছে, আপনি এটা টপিক ওপেন করবেন কিনা, তাহলে আমি এটা নিয়ে কথা বলবো। এইটা যেভাবে আপনি এক লাইনে মানে সাবমার্জ করে না, ফেলতেছেন, আমরা যেটা না, দেখছি যে এটা sweeping এই যে comment করা মবের যাবে না। কালচারটা আমরা ইন্টারিম না, গভর্নমেন্টকে আমরা এইটা দেখছি। খুবই সুইপিং রিয়েলিটি। প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানট, উদিচি, এটা হলো না, ট্রাম্প। প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানট, উন্নতি না, বিভিন্ন আপনার মাজারে তো হামলা এই ইউনূস সরকারের সময় তো হয়েছে। নতুন কিছু হয়নি, এগুলো সারা বছর ধরে হয়েছে, আওয়ামী লীগের আমলে আরো বেশি হয়েছে। ডেটা নিয়ে বসতে চাইলে আপনি টপিক নিয়ে বসেন, এটা নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই আচরণগুলোকে কন্টেন করবে কারা? আপনি, যার যার দলের নেতারা। বিএনপির নেতারা কি তার ছাত্র সংগঠনকে কন্টেন করছে, ডিসিপ্লিন করছে? তোমাদের এই রামদা হাতের আচরণটা আনএক্সেপ্টেবল। এই পলিটিক্স, শুধু এনি ভাই দেখলাম একটু বলেছে যে এই পলিটিক্স এখন জেনারেশন আর চলবে না। আমরা এই সিরিয়াসলি কন্টেনমেন্টটা দেখতে আচ্ছা, চাই, তারা তো জামাতের পক্ষ থেকে দেখতে চাই, হ্যাঁ। তার ছাত্র সংগঠনকে ডিসিপ্লিন করবে। কিন্তু জামাতের কোথায় যে কোথায়? মহিলাটা এত নোংরামি করলো, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিল না, কিন্তু তার মুক্তির জন্য জামাত সংসদে পর্যন্ত ভাই, কথা একটা বললো। কথা বলছি যে আপনি স্ল্যাংয়ের জন্য, অভদ্র আচরণের জন্য ভৎসনা করতে পারবেন, তাকে জেলে নেওয়াটা সমাধান না। জেলে নিয়ে তো যেমন আমি নিন্দা করি, তেমনি দলেরও তো তাদের দলের ফোরামে তারা করেছে কিনা আমি জানি না। জামাত একটা টিপিক্যাল সংগঠন, আপনি জানেন, তার একটা স্ট্রাকচার সংগঠন আছে। এই সংসদে discipline তার করলে পক্ষে তো- কথা বলেছে জামাত। ওইটা তো গ্রেফতারের ব্যাপারে আমরাও কথা বলেছি যে আপনি এই ধরনের স্ট্যাটাসের জন্য কাউকে গ্রেফতার করতে পারেন না। তাহলে কদিন পর দেখা যাবে কি, বাবুল ভাইদেরকে যেভাবে ওই যে এই পত্রিকা অফিস, টেলিভিশন অফিসের সামনে টকশো করে পরে নিয়ে গেছে না, কদিন পর বিএনপি সরকার আমাদেরকে উঠাই নিয়ে যাবে। মানে এইটা তো অ্যাকসেপ্টেবল হবে না। এই জন্য আমরা বলছি যে আমরা কনস্ট্রাকটিভলি সরকারকে বলছি 17 বছরের অভিজ্ঞতার ব্যতিক্রম করেন। 17 বছরের অভিজ্ঞতা থেকে শাহবাগ থানা মামলা নেই, পুলিশের ওসিকে খুঁজে পাওয়া যাইতেছে না, সে ভয়ে কিছু করতে পারতেছে না। আপনি এই ওসি দিয়ে বিএনপি সরকার কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করবে? তার সামনে থানা ভাঙচুর করছে, পুলিশ তো নিজে বাদী হয়ে মামলা নেওয়ার কথা। আপনার মোসাদ্দেককে ভালো লাগে না, জোবায়েরকে ভালো লাগে না, ছাত্রদলের ছেলেরা তো মারপিট করছে, নামসহ ওখানে আসছে। তাদেরকে আপনি দলীয় ডিসিপ্লিন যেভাবে করবেন, ফৌজদারি অপরাধ ঘটেছে, ফৌজদারি অপরাধের বিচার করবেন। আবার ছাত্র সংগঠনগুলোকে যাকে যেখানে সমালোচনা করা দরকার সেটা করবেন। ফৌজদারি অপরাধের বিচার করছেন না, শুধু গুপ্তর রাজনীতি করছেন। গুপ্তর রাজনীতি করলে যেটা হবে দিন শেষে, গত 2 সপ্তাহে ছাত্রদলের কি সুনাম বেড়েছে না কমেছে? কারণ সিচুয়েশনগুলো তো এক্সপোজড হয়ে গেছে। আমরা তো চাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা এই আন্দোলনে ছাত্রদলের অসীম ত্যাগ আছে, বিএনপির হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। তাহলে যে মানুষগুলো 2 বছর আগে কাঁধে কাঁধ মিলায় লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা কেন আজকে মারামারি করতেছে? এটার বেনিফিট আওয়ামী লীগ ছাড়া কে পাবে বলেন? আজকে যেটা করতেছে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির। তাহলে এই টোটাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর আচরণে রেসপন্সিবল হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম এনার্জির ব্যাপারে জয়েন্ট কমিটি করে দিয়েছেন। তাহলে আপনি একসাথে এই আলোচনাগুলো করেন যে ছাত্র রাজনীতি নিয়ে আমরা জয়েন্ট কমিটি করতেছি, নতুন বন্দোবস্ত কি হইতে পারে, আচার আচরণ, অনলাইনের ব্যাপারে যেটা করেছেন, পার্লামেন্টে সবাই জয়েন্টলি একসাথে কাজ করেন। আমরা এগুলো রেজলিউশন দেখতে চাই। যার যার জায়গা থেকে যদি আপনি এটাকে তুষ দিতে থাকেন আগুনে, তাহলে কি হবে? এটা সিচুয়েশনটা আরও আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সরকারের এমনিতেই 101টা বার্নিং ইস্যু আছে ডিল করার। এর ভিতরে দেখেন ফকুল ভাইয়ের মতো অত্যন্ত সজ্জন, আমাদের সবার প্রিয় মানুষ, তিনি একটা নির্মূল শব্দ ব্যবহার করলেন। এটা ওনার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে তো যায় না, আমরা এক্সপেক্ট করি নাই। এই জন্য হচ্ছে হয়তো কোনো কারণে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, হোয়াট এভার আর কি, কিন্তু এটা তো এক্সপেক্টেড না। আপনার আর্লি ফ্যাসিবাদ, আপনি যদি হিস্ট্রি পড়েন, আর্লি ফ্যাসিবাদের লক্ষণগুলো কি কি? শব্দ, গণমাধ্যম, পত্রিকার হেডলাইন। জার্মানির সেই 39 যুদ্ধ শুরু হওয়ার আগে আপনাকে দেখতে হবে 33 নির্বাচনের পরে 33, 34, 35-এর পত্রিকার হেডলাইনগুলো। শিবিরকে, জামাতকে ইহুদিদের সাথে তুলনা করছে বিএনপির কোনো বুদ্ধিজীবী। তাহলে কি আপনি এদেরকে ধ্বংস করা, এদেরকে হত্যাযোগ্য করবার জন্য বয়ান তৈরি করছেন 9/11-এর পরে যেটা আমরা দেখেছি? শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে কি মনে হয় উনি যেটা বললো? আচ্ছা, আমি বলি
রাজনীতির গুণগত ফুয়াদ ভাই যেটা বললে এটার সাথে আমি একটু দ্বিমত করি, এইটা যে আপনি শাস্তি দিয়ে কোনো সমাধান করতে পারবেন না, আমাদেরকে মোটিভেট করতে হবে। তাহলে তো আর বাংলাদেশে কোনো আইন আদালত, পৃথিবীর দুনিয়ায় কোথাও কোনো আইন আদালতের প্রয়োজন হইতো না। খুনটাও আমরা মোটিভেট করে আমরা সমাধান করতে পারতাম। দুনিয়ার সব সমাজে অপরাধ হবে, আপনি যতই মোটিভেট করেন কিছু বিকৃত অসুস্থ মানুষ সব জায়গায় আপনি পাবেন। এই অসুস্থতার পরিমাণটা বেড়ে গেছে, বিশেষ করে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে। আপনি দেখেন, আপনি যখন প্যাট্রোনাইজ করবেন, শফিউল আলম প্রধানের ছেলে 3 দিনের রাজনীতি করতে আসে, তাকে কোনোদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক মুহূর্তের জন্য আমি দেখিনি। তিনি এসে যেই শব্দ ব্যবহার করেন, তাকে যদি আপনি পুরস্কৃত করেন তিরস্কার না করে, তাহলে তো এটা প্যাট্রোনাইজই করা হইলো। আপনি কিভাবে তাকে মোটিভেট করবেন? এই যে ভোলার যে মেয়ে, ভোলার যেই মেয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ, তারপরেও আমি দেখছি যে ধরনের বিদ্রুপ তামাশা, ক্ষমা চেয়েছে মানে হয়তো দায়ে পড়ে চাইছে আর কি, এবং ওইটা নিয়েও সে তামাশা করতেছে। আমি দেখছি তো তার পরবর্তী বক্তব্য। ভোলার যেই মেয়ে হাওয়া বিবি না সাউদা বিবি, তার ফেসবুক প্রোফাইলগুলো আপনি খুঁজে দেখেন, প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে কি ভয়ঙ্কর বিকৃতিমূলক আচরণ করছে। আপনি একবার তাকে তিরস্কার করেছেন, প্যাট্রোনাইজ করছেন, তার জন্য সংসদের মতো জায়গা গরম করে ফেলছেন আপনি, এবং তাকে একদিনের জন্য একটু গ্রেপ্তার করছিল। এটা কি ভয়ানক অপরাধ হয়েছে? আপনি ফুয়াদ ভাই কত সমালোচনা করছেন, কত মানুষ কত সমালোচনা করছে সরকারের কাজের, তো একটা মানুষকে কি গ্রেপ্তার করেছে বিএনপি? 2 মানুষ। একটা সরকার চালাইতে হলে এই 18 কোটি 20 কোটি মানুষের দেশে নানান চরিত্রে নানান ক্যারেক্টারের মানুষ এখানে থাকে। আপনি যদি পুরস্কার তিরস্কারের ব্যবস্থা না রাখেন, আইনের যদি ব্যবস্থা না রাখেন, এই মাচ্ছন্যায়কে আপনার রোধ করবে। আপনারা যেটা বলছেন, আমি তো মনে করি এই 2 মাসে শিক্ষাঙ্গনে ফুয়াদ ভাই যেটা উদ্বিগ্ন, আমি কোনো উদ্বিগ্ন না। শিক্ষাঙ্গনে একটা খুনের ঘটনা ঘটে নাই, একটা গুলির ঘটনা ঘটে না। এটা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে। ঘটতো যদি ছাত্রদল দায়িত্বশীল আচরণ না করতো, ছাত্রদল যদি হল দখল করতে যাইতো, ছাত্রদল যদি প্রতিপক্ষকে, বিরোধী দলকে নির্মূল করতে, বিগত দিনে যেটা হয়েছে, এই জায়গাটা তাদেরকে আপনি একটু দেন। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা, কি ভাষা, কি বডি ল্যাঙ্গুয়েজ আপনি বলেন। আমরা ছাত্রনেতা ছিলাম না, আমরা ছাত্রনেতা দেখি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘাত হয়েছে, গোলাগুলি হয়েছে। আবার আপনি দীর্ঘকাল সাংবাদিক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেন নাই? হ্যাঁ, হাসিনার 96-এর পরে এসে পরিবেশটা খারাপ হয়ে গেল, কিন্তু 90-96 পর্যন্ত ছাত্রলীগ, ছাত্র, আমরা মধুর ক্যান্টিনের নেতারা যখন ছিল, কেউ কাউকে নিরাপদ বোধ মনে করেন নাই। আমি যাই হোক, এই ঘটনার ভালো মন্দ ছাত্রদলের দোষ থাকতে পারে শাহবাগ থানার ঘটনায়, কিন্তু ছাত্রদলের রাকিব এবং ওই যে নাহিদ ছেলেটা যেই দায়িত্বশীল আচরণ করেছে, এটারও তো একটা রেসপেক্ট আছে। হ্যাঁ, ছাত্রদলের হাজার ত্রুটি থাকতে পারে, এই ছেলেগুলো যে পরিমাণে মজলুমে, ছাত্রদলেরই 700 ছেলে গুম হয়েছে। আমি তো বললাম যে 476 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তো একবারও যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করতে প্রকাশ্যে, একবারও না। তো পার্থক্য তো আছে। আপনি সেই ছাত্র সংগঠনকে আপনি যাচ্ছে তাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পরিচালিত পত্রিকা আছে 3 সাইডে, ইনসাইডার, কি সেখানে আপনি যাই দেখেন, এত প্রোপাগান্ডা, এত গুজব। এবং একজন বলেছে যে সাদিক কায়েম এটা করছে, হ্যাঁ, প্রথম সাদিক আলোতে লেখা কায়েম হয়েছে। চালায় এগুলা সাদিক কায়েম যারা চালায়, তারা ওই যে নোয়াখালীর বাড়ি একজন কোন জায়গায় মিছে বান্না নামে একটা ছেলে, বান্না, হাসানুল বান্না টান্না, ওই যে মেয়েটা, একটা মেয়ে, আপনি কি শব্দ আর কি ল্যাঙ্গুয়েজ লেখে শিবিরের, এরা সব ডাকসু বিপির ডাইনে থাকে, বায়ে থাকে। তাহলে আপনি যদি বলেন যে ছাত্র দলের হাজার হাজার কর্মী, আপনি কয়জন রাকিব আর ওই নাহিদের মতো দায়িত্ব পালন করতে পারবে? এর মধ্যে প্রত্যেকেই তো রক্ত মাংসের মানুষ, দায়িত্বশীল আচরণ তো সবারই করতে হবে। একটা শিবিরের নেতাকর্মীকে বিএনপি ক্ষমতায় আসার পরে হল থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা আছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে? এটাকে আপনি দায়িত্বশীল আচরণ বলবেন না? এটা কি পরিবর্তন বলবেন না? এখন যদি গলা কাইটে আপনার শিবিরের হয়তো তারা গুপ্তভাবে রাজনীতি করতে পারবে, বা রং বদলায় রাজনীতি করতে পারবে, বা পরিচয় লুকায় রাজনীতি করতে পারবে, কিন্তু এটা তো ছাত্রদলের পক্ষে সম্ভব না। তারা তো করেনি কখনো। এত নির্যাতনের মধ্যে একাডেমিক সেশন শেষ হয়ে গেছে, বাড়িতে বেরোইতে পারে নাই, সংসার থেকে বৈরাগী হয়ে গেছে, এরকম তো অসংখ্য নজির। সেই ছাত্র সংগঠন 5ই আগস্টের পরে একটি 12 হল দখল করতে যায় নাই, একটি 12 হলে উঠতে যায় নাই। তারপরে আপনারা যদি এই ধরনের উস্কানি দিতেই থাকেন, আমি যেটা হজম করতে পারবো, আমার ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেটা তো সেটা হজম করতে পারবে না। কিভাবে পারবে? এবং ব্যক্তিগত আক্রমণ সব যে ফলস তা তো না, প্রত্যেকটা ফলস না তো। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে এবং নেতৃত্ব নিয়ে যেই ধরনের অশালীন, অসভ্য, নোংরামি প্রতিনিয়ত আমরা দেখতেছি, এগুলি কি সব ফেক? সব কি অসত্য? সব কি আমাদের দায়িত্বশীল জায়গা থেকে করা হচ্ছে না? হচ্ছে তো। এবং যারা হচ্ছে তাদের একটারও শাস্তির ব্যবস্থা নাই। বিএনপি করেছে কি যেন, ওই নাসিরুদ্দিন পাটোয়ারির গালাগালির বিরুদ্ধে মামলা করছিল কোন ছেলে যেন। আওয়ামী লীগ থাকলে তো 63 জেলায় মামলা হইতো। বিএনপি যে মামলা করছে তারে তিরস্কার করছে, তাকে বহিষ্কার করছে এবং সেই মামলা প্রত্যাহার করতে বাধ্য করছে।
এইটাই হলো ডিফারেন্স আপনি যেটা দেখতেছেন আগের শাসনের চাইতে বর্তমানের শাসন। এছাড়া ঐচ্ছিক কোনো পরিবর্তন, হ্যাঁ কয়েকজনের 4-5 জনের এই ধরনের নোংরা শব্দ ব্যবহারের জন্য বা অশ্লীল আচরণের জন্য অ্যারেস্ট করছিল। চিফ হুইপ সংসদে বলছে যে তাকে ছেড়ে দেওয়া হোক যদি আমার কোনো কারণে এটা করা হয়ে থাকে। তার পার্থক্য তো আছেই দিনের পর দিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18-22 মাস জেল কাটলো একটা মেয়ে, 22 মাস শেখ হাসিনা সম্পর্কে একটা শব্দ লিখেছিল, খোদেজা 22 মাস জেল কাটলো। আমার রাজবাড়ির মেয়ে স্মৃতি, স্মৃতি। তাকে 10 মাস জেল কাটতে হয়েছে, হ্যাঁ বক্তৃতার জন্য। একদিন খাইতে টায়ার্ড হয়ে গেলেন এবং সেটা হয়ে গেল। আর এইটাই যদি আওয়ামী লীগের সাথে আপনি মিলেই ফেললেন তাহলে দুর্ভাগ্য, নির্মম। ফুয়াদ ভাই 2 মিনিটের মধ্যে, আমাদের হাতে সময় নেই। একটা বিষয় হচ্ছে যে মানে বাউল ভাই তো আমরা মোটামুটি একই ফ্রেমে আছি। বিষয় হচ্ছে যে চিটাগংয়ের ঘটনাটা আমরা আশা করেছিলাম এত বছর পরে ছাত্র সংগঠনের জায়গা থেকে, এই যে রামদা হাতে যে অস্ত্রবাজি দেখলাম এবং শিবিরের একটা ছেলের পা কেটে ফেলছে, এটা তো ভয়ঙ্কর একটা ঘটনা। আমার মনে হয় যে এই ঘটনাগুলো থেকে বেগম জিয়ার যে ডাইরেকশন ছাত্র সংগঠন থেকে ছাত্রদলকে ওইখানে আসতে হবে, যে মেধাবীদের সংগঠন হওয়া দরকার। বাউল ভাইদের জমানাতে আমরা যে রেসপন্সিবল স্টুডেন্ট পলিটিক্স দেখেছি, ওনারাও প্রচুর মারামারি করছে ওনাদের সময় টময় 80-র দশকে। তো ক্যাম্পাস মানে মারামারির উপরে ছিল দিল আর কি 80-90-র দশকে। আর এখন আমরা এমন একটা সময়তে আসছি, মারামারির পলিটিক্স আসলে আর চলবে না। এই চান্দাবাজি, জোর করে মিছিলে নেওয়া, গণরুম গেস্ট রুম চাইলেও আপনি আর করতে পারবেন না। এইটা দিস ডেইজ আর গন আর কি। তো এই জন্য আমার মনে হয় যে একটা টোটাল ছাত্র রাজনীতির বন্দোবস্ত নিয়ে আলাপ তুলতে হবে, যে টোটাল চেঞ্জ। আদারওয়াইজ হচ্ছে যে আপনি এই ছুটকো এইটা ওইটা মাইক্রো এলিমেন্ট নিয়ে কথা বলে এটার যে একটা গণপরিবর্তন দরকার, সেই জায়গাতে আমরা আসতে পারবো না আর কি। এবং এটা চাই আমরা যে মানে মানে পার্লামেন্টের জায়গা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নেন যে আসেন আমরা ছাত্র রাজনীতিটা নিয়ে কথা বলি, ক্যাম্পাস স্টেবল থাকা দরকার, রাজপথে স্টেবল থাকা দরকার, এবং শত্রু সাপেক্ষে আমাদের ব্যবহার কন্টেইন করা দরকার। কারণ দিন শেষে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, ফ্যাসিবাদী আন্দোলনের জায়গা থেকে সবাই কমরেড, সবাই সহযোদ্ধা। ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।